এই হলো সেই গাছটা, এই হলো গাছের পাতাগুলি। বলতে হবে এটা কি গাছ। জীবনের এই সময় এসে শৈশব স্মৃতির কোনো চিহ্ন যদি আমাদের চোখের সামনে পড়ে, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে চলে যাই, আমাদের শৈশবে চলে যাই। আজকে হাঁটতে হাঁটতে এমন একটি গাছ আমার চোখে পড়ল, এই গাছটা দেখে কিছুক্ষণের জন্য আমি মনের অজান্তে আমার সেই শৈশবে হারিয়ে গেলাম। এই জন্য আজকে আমি আপনাদের সাথে আমার সেই গাছটা শেয়ার করব। যারা 80 এবং 90 দশকের ছেলে আছেন তারা হয়তো এই গাছটা চিনতে পারবেন। এরপরও যারা গ্রামের ছেলে তারা হয়তো এই গাছটা চিনবেন। কিছুটা দাদা আর কিছুটা ফেলে আসা পুরনো শৈশবকে মনে করিয়ে দেয়া, মনের অজান্তে হঠাৎ অতীত শৈশবকে একটু ছুঁয়ে দেখা। তাহলে চলুন দেখি কয়জনে এই গাছটাকে চিনতে পারেন। আমি গাছটার গোড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই গাছটা। এই হলো সেই গাছ। আর এই হলো গাছের পাতাগুলি। আপনারা ভালোভাবে দেখুন। বলতে হবে এটা কি গাছ। দেখুন আপনার স্মৃতি। এই যে একটা গোটা, 3টা গোটা দেখতে পাচ্ছেন। আপনাদের এলাকায় এটাকে কি গাছ বলে আমি জানি না। এই যে গোটাগুলি দেখুন, অনেক উঁচুতে আছে। আমি আসলে বাতাস আছে অনেক, এই জন্য আমি জানি না গোটাগুলি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। পাতাগুলি দেখুন, মনে করে দেখুন তো এই গাছটাকে আপনারা চিনেন কিনা। দেখুন গোটাগুলি আপনারা চিনতে পারেন কিনা। এটা 80 এবং 90 দশকের ছেলেরা, বিশেষ করে যারা গ্রামের ছেলে, এরা তো চেনার কথাই। এই গাছটাকে ভালোভাবে চেনার জন্য এই গাছের ফলগুলি আমি হাতে নিয়েছি। আপনারা ভালো করে দেখুন এটা আপনারা চিনতে পারছেন কিনা। একটু ভালোভাবে দেখুন, হয়তো কিছুটা মনে পড়বে। কারো কারো হঠাৎ দেখেই মনে পড়ে যাবে, আবার কারো কারো হয়তো খুঁজে খুঁজে বের করতে হবে। এইবার এটার কাজ কি, এই ফলগুলি কি কাজে লাগতো ভাবতে থাকুন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা দিয়ে আমরা কি করতাম। হয়তো এখনই আপনার মনে পড়ে যাবে। এই যে দেখুন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, আঠা। আঠা, এই আঠা দিয়ে কি করতাম আমি কিন্তু এবার আপনাকে ইঙ্গিত দিয়ে দিলাম। ধারণা করছি এইবার আপনার জন্য বলা সহজ হবে এই গাছটা কি গাছ। প্রিয় দর্শক, যারা গাছটা চিনতে পেরেছেন তারা চটপট করে কমেন্টস বক্সে গাছের নামটি লিখে ফেলুন। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।